আজ আমি আমার মনের কথা আরিয়ানকে বলবো। যেই ভাবা সেই কাজ। বিকেলবেলা সে সুন্দর করে রেডি হয়ে বসে আছে। হঠাৎ মৌ এসে বলে, আরে ভাবি, ভাইয়ের আসা দেরি আছে, তুমি আমার সাথে আসো, তোমার বিয়ের সব ছবি দেখবো। অনুও খুশি মনে মৌয়ের সাথে ছবি দেখতে তার রুমে চলে যায়। রুমে গিয়ে দেখে এক গাদা ছবির অ্যালবাম রাখা। নিজেদের বিয়ের ছবি দেখা শেষে পুরাতন ছবির অ্যালবাম দেখতে শুরু করে। হঠাৎ একটা ছবিতে গিয়ে অনু থমকে যায়। অনু সে ছবি দেখে বাকরুদ্ধ হয়ে যায়। এখন আমি কি করব? যাকে ভুলে সামনে যেতে চাচ্ছি সে আবার আমার সামনে হাজির। কি করব আমি? আরে ভাবি, তুমি এই ছবি দেখে এমন চুপচাপ হয়ে গেছো কেন? এই ছবিগুলো কার? রাত, আয়াত, আরিয়ান, ভাইয়া। দেখো তিনজনকে কত সুন্দর লাগছে, তাই না? অনু এবার রাগে দুঃখে কান্না করতে করতে নিজের ঘরে চলে যায়। শেষ পর্যন্ত আমি কিনা রাজ মনে করে যাকে ভালোবাসলাম সে কিনা আমার। অনু নিজেকে নিজে বোঝাতে থাকে, অনু, এসব 10 বছর আগের পাগলামি বাদ দিয়ে আরিয়ানকে নিয়ে সুখে থাক। তুই তো আরিয়ানকে দেখেও ক্রাশ খেয়েছিস, এখন আরিয়ান তোর ক্রাশ বর। ওইসব রাজ, আয়াত এদের কথা বাদ দে। শেষ পর্যন্ত অনু নিজেকে অনেক বুঝিয়ে চুপচাপ ভাবতে থাকে। আমার গোবর গণেশ বরটাকে মনের কথা কিভাবে বলবো? সে কি আমাকে গ্রহণ করবে? রাতে আরিয়ান বাড়িতে আসে। নিজের রুমে এসে দেখে অনু সুন্দর করে সেজেগুজে বসে কিছু ভাবছে। আরিয়ান বলে, কি ব্যাপার, তোমাকে কি আর ছেলেপক্ষ দেখতে আসবে নাকি, যে এত সুন্দর করে সেজে গুজে বসে আছো? আচ্ছা, ছেলেপক্ষ দেখতে আসলে বুঝি মেয়েরা সাজে? আপনি বোধহয় ভুলে গেছেন আমি বিবাহিত। তোমাকে দেখে কেউ বলবে না তুমি বিবাহিত, তোমার আবার বিয়ে দেওয়া যাবে। ভালো কথা, ছেলে খুঁজুন যে আমার বউয়ের বিয়ে দিব, সুপাত্র চাই। কথাটা কিন্তু খারাপ বলো নাই, তুমি যখন রাজি তখন আমি ছেলে খুঁজতে পারি। অনু ছুটে গিয়ে আরিয়ানের বুকের উপর কিল ঘুষি দিতে থাকে আর বলে, ফাজিল ছেলে, ফজলামি নাকি আমাকে অন্য কারোর সাথে বিয়ে দেবে? না আমি আপনাকে বিয়ে করব, আর না আপনাকে অন্য কাউকে বিয়ে করতে দিব। আরিয়ান অনুর 2 হাত ধরে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে বলে, পাগলি বউ আমার, একটু ফাইজলামি করেছি তাতে এত রিয়্যাক্ট, বাব্বা ভাবা যায়। অনু আরিয়ানকে জড়িয়ে ধরে বলে, আর যাই করেন আমাকে অন্য কারোর কাছে দিতে চাইবেন না। আরিয়ান অনুর মুখটা একটু উঁচু করে দেখে অনু কান্না করছে। আরিয়ান বলে, আরে বোকা মেয়ে, তোমাকে কান্না করলে একদম মানায় না, সো একদম কান্না করবা না। অনু মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তারপর আবার আরিয়ানকে জড়িয়ে। এমন সময় ওদের দরজাতে নক পড়ে। আরিয়ান অনুকে ছাড়িয়ে দেখে দরজার বাইরে আয়াত। আয়াত বলে, ভাইয়া নিচে হলরুমে আসো, সবাই সেখানে আছে। বলে চলে যায়। আরিয়ান আর অনু একসাথে সেখানে যায়। আজ কেন জানি অনুর মনের মাঝে অজানা এক ভয় কাজ করছে। তার জন্য অনু আরিয়ানের হাত শক্ত করে ধরে থাকে। আরিয়ানও চোখের ইশারাতে বুঝিয়ে বলে, আমি আছি তোমার সাথে, চিন্তা করো না। এতদিন পর অনু আজ প্রথম এভাবে আরিয়ানের হাত ধরে আছে। ওর মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ 2টি হাত তার হাতের মাঝে। এরপর ওর ফুপু যা বলে তা শোনার জন্য বাড়ির কেউ মোটেই প্রস্তুত ছিল না। আমার ছেলে রওনা দিয়েছে, কাল সকালে এ বাড়িতে পৌঁছে যাবে সে। একথা শোনার সাথে সাথে আরিয়ান অনুর হাত ছেড়ে দেয়। অনু হঠাৎ এভাবে হাত ছেড়ে দেওয়া দেখে অবাক। রাজের আসার কথা শুনে আরিয়ানের মনে হচ্ছে কেউ তার কাটা খায়ে নুনের ছিটে দিচ্ছে। বাড়ির সবাই অবাক। আরিয়ানের বাবা বলে, রাজ হঠাৎ এইভাবে দেশে কেন আসছে? তোমার ছেলে যদি আসতে পারে তাহলে আমার ছেলে কেন আসতে পারবে না? রাজ আসলে এই বাড়িতে কতদিন থাকবে? আমার ছেলে যতদিন ইচ্ছা সে এই বাড়িতে থাকবে। তারপর আর কেউ কোনো কথা না বলে চলে যায়। শুধু আরিয়ান মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। অনু আরিয়ানকে বলে, কি হলো? সবাই তো চলে গেছে, আপনি ঘরে যাবেন না? আরিয়ান অনুর দিকে ফিরে অনুকে জড়িয়ে ধরে বলে, প্লিজ, আর যাই হয়ে যাক না কেন তুমি আমাকে ছেড়ে যাবে না। সবাই আমার বিপক্ষে যায়, কেউ আমাকে ভালোবাসে না, তোমাকে ভালোবাসতে হবে না, শুধু আমার সাথে থেকো। আরিয়ান আজ নিজের সব শক্তি, ভালোবাসা, ভয় সবকিছু দিয়ে অনুকে আঁকড়ে ধরে বাঁচতে চাচ্ছে। অনু বুঝতেছে না এমন কেন করছে উনি। একটু পর আরিয়ান অনুকে ছেড়ে দিয়ে সোজা নিজের রুমে চলে যায়। তখন মৌ এসে বলে, ভাবি, তোমাকে একটা কথা বলি, যদি পারো একটু সাবধানে থেকো, আর আরিয়ান ভাইয়াকে ভালোবাসা দিও। এসব কথার মানে কি মৌন? ভাবি, সব কথার মানে হয় না। অতীত বড় খারাপ জিনিস, যখন সামনে আসে তখন অতীতের ঝড়ে অনেক কিছু উল্টোপাল্টা হয়ে যায়। এসব কথার মানে কি মৌ? হিয়ালি বন্ধ করে বলবা, কি বলতে চাইছো তুমি? একটা নাম যখন অভিশাপ হয়ে যায় তখন যে কি কষ্ট তুমি জানবে না, বাকিটা সময়ের সাথে সব জানতে পারবে। অনু রুমে গিয়ে দেখে আরিয়ান রুমে নেই। বারান্দাতে গিয়ে দেখে অন্ধকারে একা দাঁড়িয়ে আছে। অনেক রাত হয়েছে, রুমে আসেন, ঘুমাবেন। না, আজ আর ঘুম আসবে না,
তুমি যাও ঘুমিয়ে পড়ো। অনু জোর করে আরিয়ানের হাত ধরে রুমে আনে। অনু বিছানাতে বসে আরিয়ানের মাথা নিজের কোলের ওপর দিয়ে হাত বুলিয়ে দিতে থাকে। আরিয়ান এমন ভালোবাসার পরশ পেয়ে ঘুমিয়ে যায়। অনু বুঝতে পারে না। অনু বলে, জানি না আপনার কি অতীত, জানতেও চাই না। শুধু এতটুকু জানি আমি আপনাকে কখন কোথায় কিভাবে জানি ভালোবেসে ফেলেছি। আরিয়ানের কোনো উত্তর না পেয়ে সে একটু ধাক্কা দিয়ে দেখে আরিয়ান গভীর ঘুমে। অনু আরিয়ানের মাথার নিচে বালিশ দিয়ে ওর কপালে একটা চুমু দিয়ে রুমের লাইট বন্ধ করে দিয়ে এসে আরিয়ানের বুকের ওপর মাথা রেখে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। সকালে আরিয়ান অনুর আগে ঘুম থেকে উঠে দেখে অনু তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আরিয়ান মনে মনে বলে, আল্লাহ, ভাবা যায় এই মেয়ে নিজে থেকে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। থাক ঘুমিয়ে, আমি বরং ওর ঘুমন্ত মুখটা দেখি। অনু একটু পর ঘুম ভেঙে দেখে আরিয়ান তার দিকে তাকিয়ে আছে। অনু বলে, কি ব্যাপার, আগে কখনো কোনো মেয়ে দেখেন নাই যে এভাবে তাকিয়ে আছেন? মেয়ে দেখেছি, কিন্তু নিজের বউকে কখনো চুরি করে জড়িয়ে ধরে ঘুমাতে দেখি নাই। দেখেননি তো ভালো কথা, এখন থেকে প্রতিদিন দেখবেন। যাও, অনেক কথা হয়েছে, এবার তাড়াতাড়ি রেডি হবে। আজ থেকে রেগুলার অফিসে যাবে। অনেক দিন কাজে ফাঁকি দিয়েছেন ম্যাডাম। এই আমি ফাঁকি দেইনি, নিজের বরের অফিসে একটু তো অ্যাডভান্টেজ নিতেই পারি। ওরে দুষ্টু বউ আমার। ওরে আমার নিম পাতা বরে। আমি কি এতটা তিতা? খেয়ে তো দেখি নাই মিষ্টি কি তিতা। আসো, তিতা কি মিষ্টি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। বলে অনুর দিকে এগোতে থাকে। অনু আরিয়ানকে ধাক্কা দিয়ে তাড়াতাড়ি বাথরুমে চলে যায়। আরিয়ান বলে, কি হলো, এতটুকু সাহস নিয়ে আমার সাথে সংসার করতে আসছো বউ? অনু বাথরুমের দরজার কাছে দাঁড়িয়ে বলে, সময় হলে আমার কতটা সাহস তা আপনাকে প্রমাণ করে দিব স্যার। তারপর অনু রেডি হয়ে নিচে যায়। আরিয়ানের জন্য নাস্তা রেডি করবে তাই। অনু নিচে গিয়ে আরিয়ানের নাস্তা রেডি করবে তাই রান্নাঘরে যায়। শাশুড়ি মা নাস্তা রেডি করে দিতে চাইলেও সে তাকে বলে, আপনি টেবিলে যান, আমি এক্ষুনি নাস্তা নিয়ে আসছি। অনু শাশুড়ির মা চলে যায়। আরিয়ান নাস্তার টেবিলে বসে আছে। আরিয়ান তার মায়ের কাছে নাস্তা চাইলে সে বলে অনু নাস্তা রেডি করছে। আরিয়ান বলে, ও, আজ বউয়ের হাতের খাবার খেয়ে দিন শুরু করব। এমন সময় কেউ একজন এসে অনুকে পেছন থেকে জড়িয়ে ধরে। হঠাৎ কেউ এভাবে জড়িয়ে ধরাতে অনু একটু চমকে ওঠে। তারপর নিজেকে শক্ত করে কে এমন সাহসী তাকে দেখতে নিজেকে ছাড়িয়ে পেছনে তাকিয়ে দেখে একটা স্মার্ট সুদর্শন ছেলে হিরোদের স্টাইলে দাঁড়িয়ে অনুকে দেখে হাসছে। অনু কোনো কথা না বলে ছেলেটার ফর্সাকালে নিজের লাজুক হাতে পা চাগুলে ছাপ দিয়ে দেয়। মানে হচ্ছে কোনো কথা না বলে কষে এক থাপ্পড় দিয়ে দেয়। তারপর অনু জোরে চিৎকার করে বলে, হাউ ডিয়ার ইউ, আমাকে স্পর্শ করার সাহস কে দিয়েছে আপনাকে? বলে ছেলেটাকে আবার থাপ্পড় দিতে যাবে তার আগে ছেলেটা অনুর হাত ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। অনুর কানের কাছে মুখ নিয়ে বলে, I like your attitude. I love this baby. আমাকে পছন্দ করার মতো কিছু নেই। আমি কোনো খেলনা নই যে যার পছন্দ হবে সেই আমাকে পাবে। ওদিকে আরিয়ান অনুর চিৎকার চেঁচামেচি শুনে তাড়াতাড়ি ছুটে রান্নাঘরে চলে আসে। এসে থেকে রাজ অনুকে নিজের সাথে মিশিয়ে রাখছে। অনু নিজের পা দিয়ে রাজের পায়ে জোরে একটা লাথি দিয়ে দেয়। তার জন্য রাজ অনুকে ছেড়ে দেয়। অনু সমানে আরিয়ানকে দেখে ছুটে গিয়ে আরিয়ানকে জড়িয়ে ধরে কান্না করে। আরিয়ান চিৎকার করে বলে, তোর সাহস কি করে হয় অনুর সাথে খারাপ ব্যবহার করার? রাজের যা কিছু সব কিছু তো আমার, তাই না? আর তার বউয়ের উপর তো আমার অধিকার আছে। এমন সময় সবাই সেখানে চলে আসে। কি হয়েছে জানতে চাই। রাজ আসতে না আসতে ওর খারাপ রূপ দেখাতে শুরু করেছে। আরও ভুলে গেছে আমার সব কিছুতে ওর অধিকার থাকলেও অনুর উপর কোনো অধিকার নেই। রাজ, এটা ভুলে যাবে না যে তোমরা আর ছোট নেই, বড় হয়ে গেছো। এখন আর তোমাদের ভুলের জন্য ছোট শাস্তি দেওয়া হবে না। আচ্ছা রাজ ভাই আসলো কখন, আর অনুভাবিকে বা চিনল কিভাবে? আমি সেই দিন ভাইয়া ভাবির বিয়ের ছবি রাজ ভাইয়াকে পাঠিয়ে দিয়েছিলাম। আরিয়ান একটা রাগী লুক নিয়ে মৌয়ের দিকে তাকিয়ে থাকে। মনে হয় পারলে এক্ষুনি মৌকে ওর রাগী চোখ দুটো দিয়ে গিলে খাবে। আরিয়ানের রাগী চোখ দুটো দেখে মৌ খুব ভয় পেয়ে যায়। ফুপু এসে বলে, আমার ছেলে পড়ে আসছে, আর আজ দেবর হয় ভাবির হয়ে একটু ফাজলামি করেছে, তাতে কি এমন হয়েছে? আপনার ছেলেকে বলে দেবেন আমার থেকে দূরত্ব বজায় রাখতে, না হলে একদম মাটির নিচে গুম করে দিব, তখন খুঁজেও পাবেন না। তোমার তো সাহস কম না, আমার সামনে আমার ছেলেকে হুমকি দিচ্ছ। এই অনু কাউকে হুমকি দেয় না, যা বলে তা করার ক্ষমতা রাখে। ভুলে যাবেন না আমি খান বাড়ির মেয়ে আর চৌধুরী বাড়ির বউ এখন। উফ মা, একটা সাধারণ মেয়ের কথা তুমি এইভাবে সিন ক্রিয়েট করো না। চলো তো, পরের কাহিনী দেখা যাবে। আর তোর বউটা কিন্তু আমার সেই পছন্দ হয়েছে। তাছাড়া রাজের সব কিছুই পাবে, এটাই নিয়ম।
রাজের এই কথাগুলো শুনে মনে হয় আরিয়ানের গায়ে একদম কাঁটা দেওয়ার মতো লাগছিল। আরিয়ান সেখানে থেকে সোজা অনুকে নিয়ে চলে আসে। অনুকে জড়িয়ে ধরে বলে, একদম ওই রাজের থেকে দূরে থাকবে, আমার সাথে সব সময় থাকবে। তোমার ছায়াটাকেও আমার থেকে দূরে করবা না। আমাকে নিয়ে এত ভয় করতে হবে না। আর এত কেয়ার কেন গো বর্ষনা? কারণ আমি নিজের থেকে বেশি ভালোবাসি তোমাকে। জানি না কখন কিভাবে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি। আল্লাহ গো, আমার বরটা আমাকে ভালোবাসে, তাহলে আমিও বলে দিব আমিও তাকে ভালোবাসি। আরিয়ান তারপর অনুর কপালে চুমু দিয়ে বলে, শোনো, রাজ কিন্তু ভালো না, খুব খারাপ। ভুল করে ওর কোনো কথাই বিশ্বাস করবা না। আচ্ছা, সে এমন কি করেছে জানতে পারি? তুমি আমার বউ, তোমাকে না বললে কাকে বলবো? পরে বলবো। এখন চলো, অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে। তারপর দুজন আজ একসাথে অফিসে যায়। অফিসে গিয়ে আরিয়ান চিন্তামুক্ত হয়ে কাজে মন দেয় যে অনু অফিসে সেফটি থাকবে। অনুও তার কাজ মন দিয়ে করতে থাকে। দুপুরবেলা লাঞ্চের সময় অনু তাড়াতাড়ি আরিয়ানের কেবিনে গিয়ে দুজনের জন্য খাবার রেডি করে। আজ প্রথম একসাথে খাবার খাবে দুজন, ভাবা যায়। এদিকে দিশা এসে বলে, স্যারের কেবিনে তুমি কি করছো? তোমার স্যারের সাথে প্রেম করব, এরই প্রবলেম সোনা? কি ফালতু মেয়ে তুমি! স্যার বিবাহিত জেনে শুনে তার সাথে পরকীয়া করতে মুখ উঠিয়ে চলে আসছো, লজ্জা করে না? কিসের জন্য লজ্জা করবে? আমার নাক আছে নাকি যে লজ্জা থাকবে? এমন সময় আরিয়ান বাথরুম থেকে ফ্রেশ হয়ে হাত মুখ মুছতে এসে এসব কথা শুনে হাসতে শুরু করে। অনু আরিয়ানের দিকে তাকিয়ে শয়তানি হাসি দেয়। দিশা, তুমি যাও, অনুর সাথে কথা বলে পারবে না? দেখেন স্যার, মেয়েটা কি সব উল্টোপাল্টা কথা বলে। আপনার সাথে নাকি পরকীয়া করবে? অনু, তুমি প্রেম করতে পারবে, কিন্তু পরকীয়া করবা এটা কিভাবে সম্ভব? অনু এবার আরিয়ানের কাছে গিয়ে দিশার সামনে জড়িয়ে ধরে বলে, যারা জানে না আমি তোমার বউ, তাদের জন্য তো আমাদের প্রেমটা পরকীয়া। এক চোখ টিপে দিয়ে বলে। দিশা বউ কথাটা শুনে অবাক হয়ে যায়। আরিয়ান দিশার ব্যাপারটা বুঝতে পেরে বলে, অনু আমার বউ, তাই ওর যা ইচ্ছা আমার সাথে করতে পারে। সরি স্যার, সরি ম্যাম, আমি জানতাম না যে অনু ম্যাডাম আপনার স্ত্রী। ইটস ওকে, তুমি এখন আসতে পারো। দিশা চলে যায়। অনু আজ নিজের হাতে আরিয়ানকে খাবার খাইয়ে দেয়। আরিয়ান তো সেই মজা করে খাবারগুলো খেয়ে নেয়। তারপর অফিস শেষে দুজন আজ বাড়িতে যায় না, বাইরে একটু একসাথে ঘোরাঘুরি করে। আরিয়ান রাস্তা ধারে গাড়ি পার্ক করে অনুকে ফুচকা খাওয়ায়, আইসক্রিম, ঝালমুড়ি সব কিছু দুজন একসাথে খায়। হঠাৎ একটা নির্জন রাস্তার পাশে এসে আরিয়ান গাড়ি থামিয়ে অনুকে গাড়ির বাইরে দাঁড় করিয়ে চোখ বন্ধ করতে বলে। অনু চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। আরিয়ান একটু পর অনুকে চোখ খুলতে বলে। অনু চোখ খুলে দেখে আরিয়ান হাঁটু গেড়ে বসে ওর সামনে সাজানো একটা চকলেট ভর্তি ঝুড়ি ধরে আছে। অনু তো এমন কিছু কল্পনাও করতে পারছিল না। আরিয়ান বলে, আমি তোমাকে ভালোবাসি। আজ থেকে কি আমরা আমাদের সম্পর্কটাকে নতুন করে শুরু করতে পারি? যদি তুমি রাজি থাকো তাহলে সব চকলেট তোমার। অনু আরিয়ানের হাত থেকে চকলেটগুলো সব নিয়ে বলে, ইয়েস, আই অ্যাকসেপ্ট ইয়োর প্রপোজাল অ্যান্ড আই লাভ ইউ টু। আরিয়ান উঠে অনুকে জড়িয়ে ধরে বলে, ধন্যবাদ তোমাকে সোনা বউ আমার। তারপর দুজন সেখান থেকে গাড়িতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। অনু মাঝপথে জিজ্ঞেস করে, আচ্ছা, এভাবে চকলেট দিয়ে কেন প্রপোজ করলে আমাকে? সবাই তো ফুল দিয়ে করে, আমি না হয় একটু আলাদাভাবে প্রপোজ করলাম তোমাকে। দেখতে হবে তো বরটা কার। আবার কার? অবশ্যই আমার বউয়ের। তারপর দুজন বাড়িতে চলে আসে। সবাই একসাথে খাবার খেয়ে যে যার রুমে চলে যায়। আরিয়ান আগে রুমে যায়, কিছু কাজ আছে তাই। অনু নিজের শাশুড়িকে সাহায্য করার পরে নিজের রুমে যাবার সময় রাজ ওর সামনে এসে বলে, তা তোমাদের বিয়ের অনেক দিন তো হয়ে গেছে। তো কি হয়েছে? আরিয়ান যে টাইপের ছেলে, তাতে তোমাকে যে স্বামীর সুখ দিয়েছে কিনা তাতে আমার সন্দেহ আছে। মিস্টার রাজ, আপনাকে এত চিন্তা করতে হবে না। কয়েকদিন পর আপনি চাচা হবেন, তখন জানতে পারবেন। বলে সেখান থেকে রুমে এসে দরজা লাগিয়ে দেয়। তারপর আলমারি থেকে একটা সুন্দর লাল রঙের শাড়ি নিয়ে বাথরুমে যায়। তারপর মনের রং তুলি দিয়ে সাজুগুজু করে আরিয়ানের পাশে এসে বসে। আরিয়ান ল্যাপটপে মুখ ডুবিয়ে তখনও কাজ করছিল। অনুর দিকে না তাকিয়ে না দেখেই বলে, কিছু বলবে আমাকে? যদি কিছু না বলার থাকে তাহলে যাও, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। অনু রেগে গিয়ে আরিয়ানের ল্যাপটপটা টান দিয়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। আরিয়ান ল্যাপটপের দিকে তাকিয়ে বলে, আহারে, আমার কত স্বাদের ল্যাপটপ ছিল আর কত ডকুমেন্ট ছিল, ওর মাঝে এভাবে ফেলে দেওয়ার কোনো মানে হয় না। শুধু ল্যাপটপটা ফেলে দেওয়াটা ভুল হয়েছে, ল্যাপটপের মালিককে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত ছিল। আরিয়ান বুঝতে পারে না অনু এত রেগে আছে কেন, কারণ বোঝার জন্য অনুর দিকে তাকিয়ে তো আরিয়ান অবাক। আল্লাহ গো, আমার বউ এত সাজুগুজু করছে কেন?